ইরান ইসরায়েল যুদ্ধ খেলায় আড়াল হচ্ছে গাজার গণহত্যার ছবি। জায়নবাদীদের নির্মম নিষ্ঠুরতা একচুল না কমলেও সেই খবর এখন আর মিলছে না আন্তর্জাতিক গণমাধ্যমে। তুরস্কের প্রেসিডেন্টের অভিযোগ, তেহরান এবং তেল আবিব নিজেদের অবস্থান পরিষ্কার না করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গাজা ইসরায়েলি বর্বরতা এতটুকু কমেনি, তাই কমেনি হতভাগ্য ফিলিস্তিনিদের আর্তনাদও। তবে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা আর কথার লড়াইয়ে তা ঢাকা পড়ে গেছে। আল জাজিরা ছাড়া আন্তর্জাতিক কোনো গণমাধ্যমই আর তুলে আনছে না ফিলিস্তিনিদের ওপর গণহত্যার তথ্য। ইরান আর ইসরায়েল একে অপরের ভূখণ্ডে হামলা করলেও সেটি নিয়ে পরিষ্কার তথ্য প্রকাশ করছে না, যা মধ্যপ্রাচ্যকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাস্তবতার সাথে তাদের তথ্যের মিল না পাওয়ায় চটেছেন এই প্রতাপশালী নেতা। মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে, আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। কারো বক্তব্যের সাথেই বাস্তবতার মিল নেই। তারা যে ধোঁয়াশা সৃষ্টি করে তাতে কারো কথা বিশ্বাস করার সুযোগ নেই। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো মদত ছিল না বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জানান সংঘাত মেটাতে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন। এদিকে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য হাতে পাওয়ার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। তাই 19 এপ্রিলের মতো দুঃসাহস দেখালে চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। নিজেদের পারমাণবিক স্থাপনায় আবারও হামলা হলে উল্টো ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রয়োজনে পারমাণবিক নীতি পূর্ণ বিবেচনার কথা জানিয়েছে রাইসি প্রশাসন। এমন উত্তেজনার ভেতরেই হামলা হয়েছে ইরাকের একটি মিলিশিয়া বাহিনীর ওপর। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই বাহিনী ইরানের মদতপুষ্ট এবং শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।